everyone, how are you all? This is Kuhu, and today in this video I'm going to discuss your last year question paper, last year major English question paper of Bardwan University. So I had already discussed 2023 and 2024 questions, and this is the 2025 question. Okay, so this is your last year question, and you should read it very carefully. Okay, because from there you will know that what questions will come in your next এক্সাম। ওকে, তাহলে আমি 2023 এবং 2024 এই দুটো কোয়েশ্চেনই আমি কিন্তু ডিসকাস করেছি। আর এই ভিডিওতে আমি তোমাদের 2025-এর কোয়েশ্চেনটা পুরোপুরি ডিসকাস করব। তোমরা যারা নতুন ইয়ারে ভর্তি হয়েছো, যারা 2026-এ মানে এক্সামে বসবে, তাদের কিন্তু এই কোয়েশ্চেন পেপারটা জানাটা খুব দরকার। কারণ এই কোয়েশ্চেন পেপারটা দেখে তোমরা বুঝতে পারবে কোনটা কোনটা তোমাদের করার দরকার নেই। ঠিক আছে, তো এর জন্য এই কোয়েশ্চেন পেপারটা খুব ভালো করে দেখো। আমি পিডিএফ আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, কমেন্ট বক্সে না, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তার সাথে আমি তোমার এই পিডিএফটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নাও কি কি আছে। তো শর্ট কোয়েশ্চেনগুলো আমি পড়বো, ঠিক আছে? কারণ শর্ট কোয়েশ্চেন আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে তোমরা যে পোয়েমসগুলো করবে না, সেই পোয়েমসগুলোর যে মানে ইম্পর্টেন্ট লাইন, সেই ইম্পর্টেন্ট লাইন থেকেই তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে। তার সাথে সাথে সনেট কাকে বলে, শেক্সপিয়ারের সনেট, এই জিনিসগুলো তো আসবেই। তো অনেক সময় অনেকে বলে যে শর্ট কোয়েশ্চেন রিপিট হয় না, কিন্তু আমি বলবো শর্ট কোয়েশ্চেন রিপিট হয়। আমি তোমাকে দেখিয়ে দিতে পারি শর্ট কোয়েশ্চেন রিপিট হয়, একটু আলাদা হয়েও রিপিট হয়। কারণ একটা পোয়েমের ইম্পর্ট্যান্ট লাইনগুলো তো আর চেঞ্জ হবে না। ধর আমি সিডনির অ্যাস্ট্রোফেরানস্টেরা পড়ছি, সেখানে যে লাইনটা আছে যে ইনভেনশন দ্য মাদার চাইল্ড, নেচার্স চাইল্ড, ইনভেনশন দ্য নেচার্স চাইল্ড, তাহলে সেখানে তো সেই ইম্পর্ট্যান্ট লাইনটা তো চেঞ্জ হবে না। তাহলে আমাদের যখন যে এক্সামিনার হবে, সেই লাইনটা থেকেই তো তাকে এক্সাম দিতে হবে। তো শর্ট কোয়েশ্চেনও কিন্তু রিপিট হয়। তো তোমরা যদি এই 3টে ইয়ারের কোয়েশ্চেন আমি দিয়ে রেখেছি, 3টে ইয়ারের শর্ট কোয়েশ্চেনগুলোও যদি করে যাও না, আমি বলবো অন্তত তোমরা 2-3টের বেশি মানে কমন পাবে, একটু আলাদা হবে। দেখো এই কোয়েশ্চেনটা দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। মেনশন টু ডিফারেন্স বিটুইন পেট্রাক সনেট অ্যান্ড শেক্সপিয়ার সনেট, শেক্সপিয়ান সনেট। আমি আগের ভিডিওতে আমি যেটা 2023 কোয়েশ্চেন ডিসকাস করছিলাম, ওখানে ছিল হোয়াট ইজ সনেট, হয়তো 2023 or 24, হোয়াট ইজ সনেট অ্যান্ড হোয়াট ইজ দ্য শেক্সপিয়ান সনেট। আমি ওখানে বললাম যে শেক্সপিয়ান সনেট কি, আর পেট্রাকান সনেটটা আমি বলিনি। তাহলে কি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। শেক্সপিয়ান সনেটটা তোমরা বলে দিলে রাইম স্কিমটা, আর পেট্রাকান সনেট কাকে বলে সেটাকে রাইম স্কিম বলে দিলে। যে পেট্রাকান সনেট কি হয়, অক্টেভ সেস্টেড, মানে মানে অক্টেভ মানে হচ্ছে 8 লাইন, আর পরেরটা লাইন হচ্ছে তোমার সেস্টেড। শেক্সপিয়ারের লাইনে কি হয়, সেটা 4 কোয়ার্ট্রেন হয়, 4 কোয়ার্ট্রেন 1 কাপলেট। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা যখনই একটা পোয়েম স্টার্ট করবে, আমার অনেক ভিডিও তোমরা আছে, যারা পেইড ব্যাচ নেবে না তারা তারাও তোমরা দেখতে পাবে যে আমি যখনই একটা সনেট শুরু করি, আমি প্রথম থেকে কিন্তু শুরু করি। হয়তো তোমাদের সিলেবাসে 3-4টে সনেট আছে, কিন্তু আমি যখন আবার সনেট পড়াচ্ছি, আমি প্রথম থেকে সনেট কাকে বলে, সেটা যদি পেট্রাকান সনেট হয় তার রাইম স্কিম কি, শেক্সপিয়ার সনেট হলে তার রাইম স্কিম কি, মানে আমি যেন ওটা না পড়িয়ে যেন পারি না। কারণ এই কোয়েশ্চেনগুলো তোমাদের আসবে, এগুলো তোমাদের জেনারেল নলেজ, এগুলো তোমাদের জানতেই হবে যখন তোমরা লিটারেচারে এন্টার করবে। আর এবার তোমাদের তো প্রোসোডি, রেটোরিক সবই আছে। ওকে, তো দেখে নাও, বেশি কথা বলবো না। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দ্য এক্সপ্রেশন ব্ল্যাকেস্ট ফেস অফ ও, এটা তো খুব ইম্পর্টেন্ট লাইন, ব্ল্যাকেস্ট ফেস অফ ও। তারপর হোয়াই ডাজ শেক্সপিয়ার বিউইপ হিজ আউটকাস্ট স্টেট ইন শেক্সপিয়ার সনেট 29। Now question number 4. চলো, write 10,000 days and nights. What purpose is served by the use of hyperbole in the given line? Okay, মানে হাইপারবোল তোমাদের ফিগার অফ স্পিচটাও জানতে হবে, যদিও এখানে হাইপারবোলের কথা বলেনি। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি তোমাদের প্রত্যেকটা
পোয়েমস যেগুলো আছে তার ফিগার অফ স্পিচ এবং প্রোসোডি আমি তোমাদেরকে ধরে ধরে করাবো, কারণ সেখান থেকে 5 মার্কসের একটা কোয়েশ্চেন কিন্তু আসছে। আর তোমাদের ফিগার অফ স্পিচটা আলাদাভাবেও জানতে হবে, কারণ ফিগার অফ স্পিচ কিন্তু বাইরের পোয়েমস থেকেও আসছে, এবারই এসেছে। তো সেই ভিডিওসগুলো তোমরা ফ্রিতে পাবে। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেড অন হিজ ব্লাইন্ডনেসের ফেমাস লাইন এটা। এটাও দেখো 5 মার্কসের না হলে 2 মার্কসের এসেছে। তোমরা যদি আগের কোয়েশ্চেনটা আমার চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে, তো এই সেম কোয়েশ্চেনটা কিন্তু এসেছে। Why does the speaker refer the farthest Hebrides in Wordsworth the solitary river? Okay, farthest Hebrides এইটা একটু ডিফারেন্ট দিয়েছে। ওকে, নাও ওকে, তো তোমাদের 14টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 10টা করতে হয়, 4টা এক্সট্রা থাকে, তো অতটা প্রবলেম তোমাদের হবে না। ওকে, নাও হোয়াই ডাজ ব্রাইট স্টার রেফার ইন কিডস সনেট ব্রাইট স্টার। তো এটা পড়তে গেলেই তোমাদের জানতে হবে, মানে একটা পোয়েমসের কি থিমটা থেকে কিন্তু তোমাদের দিচ্ছে। হোয়াট ইজ কুলি, হোয়াট time of the year is mentioned in the beginning of W.B. Yeats' poem The Wild Swans at Cooley. Then what is meant by Hasty Orison, Wilfred Owen's anthem for Doom Theory? Then state the source of render Avenue Stadia in Morris. Okay. Then who were roundheads and who were cavaliers, এটা mischievous party spirit থেকে দিয়েছে। Then I shall love thee better after death. Okay, what does the speaker means, মানে how should I love thee এইটা থেকে দিয়েছে। How does Wilson die in Mom's the Lotus Eater? From whom did Helen learn about Holmes, and how would Helen want to reward Holmes for his assistance? Okay, now uh, who attracted art people to Greenwich Village in O. Henry's The Last Sleep? তাহলে আমি সব কোয়েশ্চেনগুলোই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর দেখো 5 মার্কসের কোয়েশ্চেন এসেছে, অ্যান্ড সো লিভ এভার অ্যান্ড এলস সুন টু ডেথ। ওকে, এটা হচ্ছে তোমাদের ব্রাইট স্টার থেকে এসেছে, ঠিক আছে। দেন এক্সপ্লেইন অ্যান্ড কমেন্ট ক্রিটিক্যালি of the following lines. The hearts have not grown old, passion and conquest, এটা তোমাদের WB Yeats থেকে এসেছে। ওকে, দেন why does Bacon state that some book may be tested, some swallowed, some chewed and some digested? তো যারা যারা পেড ব্যাচ নিতে পারবে না তাদের কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে, আমি ফুল ডিটেলসে কিন্তু আমি পড়িয়েছি, সেখানে আমি এই লাইনটা বারবার বলেছি যে এই লাইনটা থেকে দেবেই। আমরাও যখন পড়েছি তখনও আমাদের এই লাইনটা থেকেই আসতো কোয়েশ্চেন, তো জিনিস টেক্সটটা তো আর চেঞ্জ হয় না। তো then how does Helen narrate the dreadful end of her beloved sister, the adventure of Speckleben? দেখো এই হেলেনের কোয়েশ্চেনটাও কিন্তু আগে দিয়েছিল সেম জায়গা থেকে, এটাও আমার চ্যানেলে আছে, পুরোটা নেই, আমি চেষ্টা করবো পুরোটা তোমাদের কভার করে দেওয়ার, কারণ অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছে, তোমাদের আগেও যারা পড়েছে তারাও কমেন্ট করেছিলে। ওকে, আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইন দ্য ফিগার অফ স্পিচ, এটা দেখো তোমাদের বাইরে থেকে দিয়েছে, মানে এটা দিয়েছে হচ্ছে অন আ কান্ট্রি চার্চইয়ার্ড। ওকে, এইটা থেকে কিন্তু এই লাইনটা দিয়েছে, তার মানে আমি তোমরা এটা ভাববে না যে তোমরা ফিগার অফ স্পিচটা জানলে শুধুমাত্র যেই পোয়েমসগুলো আসছে সেই পোয়েমস থেকে ফিগার অফ স্পিচ দেবে, এটা দেওয়ার চান্সেস হাই থাকে, কিন্তু এবার দেখো বাইরে থেকে দিয়েছে, মানে ফিগার অফ স্পিচ জানলে তোমাদেরকে বাইরের পোয়েমস থেকেও যখন লাইন তুলে দেবে সেই লাইনগুলো থেকেও তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে, তার জন্য তোমাদের ফিগার অফ স্পিচটা খুব ভালো করে জানতে হবে। তার জন্য আমি বললাম যে তোমরা এই চ্যানেলটা ফলো করবে অবশ্যই, আমি কিন্তু ফিগার অফ স্পিচ প্রচুরই খুব ভালোভাবে ধরে ধরে করাবো, এবং তার সঙ্গে কিন্তু নোটসও তোমাদের দেব, সেটা হয়তো কিছু পেইড থাকবে কিন্তু তোমাদের করানো হবে। ওকে, নাও স্ক্যান দ্য ফলোয়িং প্যাসেজ, তো এটা হচ্ছে তোমাদের সলিটারি রিভার থেকে দিয়েছে,
ঠিক আছে? তো এইখানটা তোমাদের প্রসিডিউর, মানে একটা প্রসিডিউর আর একটা ফিগার অফ স্পিচ থেকে কোয়েশ্চেন তোমাদের আসছে। এরপর দেখে নাও ব্রড কোয়েশ্চেন, এবং তার সাথে আমি কিন্তু তোমাদের সাজেশন নিয়ে এসেছি। তো এই সাজেশনটা আমি এখন ফুল ডিটেলস সাজেশন তোমাদেরকে দেবো না, যে একদম কোয়েশ্চেন ধরে ধরে সাজেশন আমি দেবো না, কারণ এটা আমি এক্সামের আগে দেবো। কারণ তোমরা নতুন আম, একটা কোর্স শুরু করছো, সেখানে তোমরা শুধুমাত্র ওই সাজেশন অনুযায়ী কয়েকটা কোয়েশ্চেন পড়বে, সেটা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয় নয়, তাই তো? তো তোমরা কি করবে, আমি যে যে টেক্সটগুলো থেকে আসতে পারে বলে দেবো, সেই টেক্সটগুলো থেকে করবে, এবং কোয়েশ্চেনগুলো আমি লাস্টে দেবো। আর অবশ্যই যারা আমার ব্যাচ জয়েন করবে তাদেরকে তো কোয়েশ্চেন তারা পেয়েই যাবে, ঠিক আছে? তো দেখো কি থেকে এসেছিল। Consider Donne's Go and Catch the Falling Star as a metaphysical poem. Now discuss how Byron blends physical beauty and moral purity in Sea Walks in বিউটি। তাহলে এই দুটো থেকে এসেছিল, প্রতিবারই দুটো পোয়েম থেকে দুটো কোয়েশ্চেন আসছে 10 মার্কসের, আর এসে এবং শর্ট স্টোরিজ থেকে দুটো কোয়েশ্চেন আসছে। হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পার্টি স্পিরিট, মিসিং অফ পার্টি স্পিরিট থেকে এসেছে। দেন ডিসকাস ক্রিটিক্যালি দ্য ভিউ দ্যাট দ্য এন্ডিং অফ দ্য লাস্ট লিভ সাজেস্ট। ওকে, লাস্ট লিভে এন্ডিং থেকে এসেছে। এরপর আমি যে তোমাদের যে সাজেশনটা আছে সেটা আমি নিয়ে এসেছি, কোনটা কোনটা কোন টেক্সটগুলো তোমাদের করতে হবে, কোনগুলো তোমাদের করার দরকার নেই। মানে করার দরকার নেই বলবো না, আমি অবশ্যই করবে, কারণ তোমাদের সিলেবাস এমন কিছু বড় নয় ফার্স্ট ইয়ারে, এরপরে তোমাদের আরও অনেক করতে হবে মানে অন্য সেমিস্টারগুলোতে। তো সবগুলোই অবশ্যই করবে, এবং তার সাথে যেগুলো আমি সাজেশন দিচ্ছি সেগুলো ভালো করে করবে, ঠিক আছে? তো তোমাদের ব্রড কোয়েশ্চেনের জন্য ইউ হ্যাভ টু ডু, and you have to mean from there mean go and catch a falling star, এখান থেকে তো একটাও আসবে না ব্রড কোয়েশ্চেনে। তারপর লর্ড বায়রনস হি ওয়াক্স ইন বিউটি, এখান থেকেও আসবে না। মিসচিপ অফ পার্টি স্পিরিট থেকে আসবে না, দ্য লাস্ট লিপ থেকে আসবে না। তাহলে তো আমরা কোনগুলো করব, আমরা করব হচ্ছে সিডনির সনেট নাম্বার 1, শেক্সপিয়ারের সনেট নাম্বার 29, মিল্টনের অন হিল ব্লাইন্ডনেস, সলিটারি রিপার, ব্রাইট স্টার, দেন হাউ ডু আই লাভ দি, এগুলো মানে যেটা বাদ দিয়ে আমি দেখো লিখে দিয়েছি, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এই যেটা আমি কাটা দিয়ে দিয়েছি সেটা বাদ দিয়ে বাদ বাকি সব করতে হবে। এর মধ্যেও আমি ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা থেকে তোমাদের ব্রড কোয়েশ্চেন আসার হাই চান্স, সেটা হচ্ছে তোমাদের ফ্রান্সিস বেকন থেকে অফ স্টাডিজ। ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজটা পুরোপুরি ভালো করে করো, ওখান থেকে ব্রড কোয়েশ্চেন তোমরা কিন্তু পাবে। তারপর হচ্ছে তোমাদের আর্থার কোনান ডয়েলের দ্য স্পেকেল ব্যান্ড, এই দুটো তো একটা পুরো আমার চ্যানেলে আছে, অন্য জায়গা থেকেও অবশ্যই দেখতে পারো। স্পেকেল ব্যান্ডটা খুব ভালো করে করবে, এখান থেকে কিন্তু ব্রড কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? আর চারটে থেকেই আমি করতে বলবো, বাট তবুও এই দুটো আগে করো, তারপর ওই দুটোও করে রাখবে। এখান থেকে তোমাদের মিল্টনের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য সলিটারি রিপার, ব্রাইট স্টার জন কিটসের, আর হচ্ছে দ্য ওয়াইল্ড ওয়ান্স অ্যাট কোলি। এরপর তোমরা অ্যাস্ট্রোফেলস স্টেলা অ্যান্ড শেক্সপিয়ারের 29 অবশ্যই করবে। তো আমি একটা মোটামুটি একটা সাজেশন দিচ্ছি, পুরোপুরি একদম লাস্ট মিনিট সাজেশনটা, সেটা এক্সামের আগেই আসবে। ওকে, নাও আমি আমার ব্যাচ সম্পর্কেও কিছু বলবো। তো তোমরা যদি কেউ আমার ব্যাচ জয়েন করতে চাও, অনেকেই আস্তে আস্তে জয়েন করছে, তো আমি দুটো জিনিস রেখেছি এবার, খুবই লো প্রাইস রেখেছি, কারণ অনেকেই এমন হয় যে তারা ব্যাচ স্টার্ট করব বলে তারপর তারা আর আসে না। তার জন্য আমি খুবই লো প্রাইস মানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা দুটোভাবে জয়েন করতে পারো। একটা হচ্ছে তোমরা ফুল ব্যাচটা নিয়ে নিতে পারো, যেখানে তোমাদের রেকর্ডেড ভিডিওস তোমরা পাবে, সেটা হচ্ছে শুধুমাত্র 1500 টাকা লাগবে, এবং তার জন্য কি তোমরা মানে ইউ উইল গেট দ্য ফুল রেকর্ডেড ভিডিওস উইথ দ্য পিডিএফ নোটস অ্যান্ড উইথ দ্য সাজেশন অ্যান্ড উইথ ইউর আদার পেপার্স অলসো। আদার পেপার্স বলতে মাইনরটা না, অন্যান্য পেপার যেগুলো আছে সেগুলো। তার সাথে তোমরা ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, সেটা হচ্ছে আমি প্রত্যেক মাসে 2বার করে তোমাদেরকে লাইভ এসে পড়াবো, এবং সেই লাইভে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো টেক্সট তোমাদের বুঝতে অসুবিধা হলে সেটা কিন্তু লাইভ পড়ানো হবে। লাইভ পড়ানোর ডিসিশনটা আমি এর জন্যই বাদ দিয়েছি, কারণ আমি আগে এর ভুক্তভোগী। লাইভ পড়ালে টাইমে আসে না বা খুব ইন্টারাপ্ট হয় ক্লাসে, তো তার জন্য যেহেতু পুরোটা অনলাইন, আমি চাই পুরো ভালো কোয়ালিটির তোমাদের ভিডিওস দিতে। মাসে 2বার তোমাদের লাইভ হবে, এবং সেখানে তোমাদের কোনো টেক্সট সম্পর্কে অসুবিধা থাকলে বা যে কোনো কোয়ারিজ ইউ ক্যান আস্ক। ওকে, নাও
this is one way you can join my batch, and the other way is you can take a monthly subscription. মান্থলি সাবস্ক্রিপশন বলতে তোমাদের 159 টাকা দিয়ে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, এবং সেখানে আমি পার্সোনালি তোমাদের ভিডিওস নোট পাঠাবো। সেটা সপ্তাহে তোমাদের 3টে করে ভিডিওস থাকবে, তার সাথে তোমাদের যে টেক্সটটা কমপ্লিট হচ্ছে তার সাজেস্টিভ নোট সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে। অনেকেই কিন্তু এটা প্রেফার করছে, এটা নিচ্ছে। তোমাদের যদি মনে হয় যে না আমার পড়ানো ভালো লাগছে না ম্যামের, তো তোমরা 1 মাস পরে তোমরা বেরিয়ে যেতে পারো, বা তোমাদের যখন ইচ্ছে তোমরা বেরিয়ে যেতে পারো। তো এই হলো ব্যাচের অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফ্রি। এরপরেও বলবো যারা ফ্রিতে দেখছো ইউটিউবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের কিছু কোয়ারিজ থাকলে বলবে। এমন কিছু নয় যে আম, আমি প্রফেশনাল নই একদমই, যে একদম খুব তোমাদের যারা ফ্রিতে পড়ছো তাদের সম্পর্কে তাদেরকে কিছুই বলবো না, তাদের কোনো টেক্সট নিয়ে প্রবলেম হলে বলবো না। আমাকে অনেকে এমন আছে যখন আমি ব্যাচ পড়াতাম না, অনেকেই আমাকে কমেন্ট করতো, টেলিগ্রামে মেসেজ করতো, আমি পার্সোনালি তাদেরকে টেক্সট বুঝিয়ে দিতাম। তো পড়াশোনাটাকে আমি একদমই সেই বিজনেসের জায়গায় নিয়ে যেতে চাই না। অবশ্যই সেটা আমাদের ইনকাম করতে হবে, তবে আমি সেই জায়গাতে নিয়ে যাই না। যারা আমার সঙ্গে যুক্ত আছে তারা খুব ভালো করে সেটা জানো। Okay, thank you very much for giving your time, and today you will not get any background noise because I turn off the fan. Okay, thank you very much. And if you have any queries, you can write in the comment section and join to my Telegram channel. I will share the PDF link, and I will also share the PDF link in your description box. Thank you.